হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? 1993 সালে মুক্তি পাওয়া মুভি রুডি। মুভির ডিরেক্টর ডেভিড অ্যানস্পাফ। মুভির IMDb রেটিং 7.5 আউট অফ 10। রটেন টমেটোস 78%। লেটারবক্সড 3.5 আউট অফ 5। মেটাক্রিটিক 71%। কমন সেন্স 5 আউট অফ 5। এবং 70% গুগল ইউজার্স এই মুভিকে লাইক করেছে। এটা কমিং অফ এজ, ডকুড্রামা, ফুটবল, পিরিয়ড ড্রামা, বায়োগ্রাফি, ড্রামা, স্পোর্ট মুভি। এই মুভিটা সত্য ঘটনা নিয়ে অবলম্বন করা। তাহলে চলুন একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই যার নাম রুডি। রুডির মনে একটি বড় স্বপ্ন বাসা বেঁধেছিল, সে একদিন নটরডেম ইউনিভার্সিটির সেরা রাগবি খেলোয়াড় হবে। কিন্তু রুডির এই স্বপ্নকে তার পরিবারের সদস্যরা তেমন গুরুত্ব দেয়নি, বরং তারা তার এই স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করত। তারা মনে করত রুডির এই স্বপ্ন শুধুই শিশুসুলভ কল্পনা, যা কখনোই বাস্তবে রূপ নেবে না। পরিবারের এই ধরনের প্রতিক্রিয়া রুডিকে খুব কষ্ট দিত। তার মনে হতো এই স্বপ্নকে কেউ বুঝতে চাইছে না, কেউ তাকে সমর্থন করছে না। তবে রুডি হাল ছাড়ার পাত্র ছিল না। তার নিজের প্রতি অগাধ আত্মবিশ্বাস ছিল। সে বিশ্বাস করত একদিন না একদিন সে তার স্বপ্নকে বাস্তবে পরিণত করবেই। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে নটরডেম ইউনিভার্সিটির মাঠে দাঁড়িয়ে সে সেরা রাগবি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করবে। এই বিশ্বাসই তাকে প্রতিদিন নতুন করে প্রেরণা দিত, নতুন করে লড়াই করতে শিখিয়েছিল। সিন কাট হয়ে যায় এবং আমরা দেখতে পাই রুডি এখন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। সে এখন কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনার চেয়ে তার মন বেশি থাকে রাগবি খেলার চিন্তায়। তবে রুডির এই রাগবি নেশার কারণে তার পড়াশোনায় মনোযোগ কমে গেছে। কলেজের শিক্ষক তাকে প্রায়ই বকাঝকা করে। পরের দিন সকালে নটরডেম ইউনিভার্সিটি দেখার জন্য কলেজের পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। রুডি যখন সবাইদের সাথে বাসে উঠতে শুরু করে, তখন কলেজের শিক্ষক রুডিকে বাসে উঠতে দেখে তাকে আটকিয়ে দেয়। কলেজের শিক্ষক রুডিকে জিজ্ঞেস করে, রুডি, তুমি কোথায় যাচ্ছ? রুডি উত্তরে বলে, স্যার, আমি আপনাদের সাথে পিকনিকে যাচ্ছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি একদিন নটরডেম ইউনিভার্সিটির সেরা রাগবি খেলোয়াড় হব। এই ইউনিভার্সিটি দেখার সুযোগ আমি মিস করতে চাই না। কলেজের শিক্ষক রুডির দিকে একটু সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে বলে, রুডি, তোমার স্বপ্ন অনেক বড় এবং আমি তা বুঝতে পারি। কিন্তু বাস্তবতা হলো নটরডেম ইউনিভার্সিটিতে যেতে হলে খুব ভালো একাডেমিক রেকর্ড দরকার। তোমার পয়েন্ট তো খুবই কম। তুমি যদি সত্যিই নটরডেম ইউনিভার্সিটিতে যেতে চাও, তাহলে আগে তোমার পড়াশোনায় মন দাও, আর একই সাথে তোমার পয়েন্ট বাড়ানোর চেষ্টা করো। তাহলেই কেবল তুমি তোমার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারবে। রুডি কলেজের শিক্ষকের এই কথা শুনে খুব হতাশ হয়ে যায় এবং ধীরে ধীরে সে তার বাড়ির দিকে হাঁটতে থাকে। দেখতে দেখতে 4টি বছর কেটে যায়। এই সময়ের মধ্যে রুডি তার কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের পড়াশোনা শেষ করে এবং তার বাবার স্টিল ফ্যাক্টরিতে কাজ শুরু করে। এই ঘটনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি যে রুডি তার কলেজের পড়াশোনা শেষ করার পর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। পরিবর্তে সে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছে। একদিন কাজ শেষে রুডি এবং তার ছোটবেলার বন্ধু ক্যান্টিনে লাঞ্চ করতে বসে। সেই সময় রুডির বন্ধু তাকে বলে, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, আশা করি এটা তোমার পছন্দ হবে। রুডি উপহারটি দেখে খুব খুশি হয়। উপহারটি ছিল নটরডেম ইউনিভার্সিটির একটি জার্সি। রুডি তার বন্ধুকে ধন্যবাদ জানায় এই বিশেষ উপহারের জন্য। তখন তার বন্ধু বলে, এতে ধন্যবাদের কি আছে? এটা তো আমার কর্তব্য। আমি তোমার স্বপ্নের বিষয়েও জানি। আশা করি একদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। রুডি তার বন্ধুর কথা শুনে গভীরভাবে আবেগাপ্লুত হয়, কারণ এই পৃথিবীতে তার একমাত্র বন্ধুই ছিল যে তাকে বিশ্বাস করত এবং তার স্বপ্নকে সমর্থন করত। লাঞ্চ শেষ করে তারা দুইজন যখন ফ্যাক্টরিতে কাজ করতেছিল, তখন সেই সময় ফ্যাক্টরিতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে রুডির ছোটবেলার বন্ধু মারা যায়। এই ঘটনায় রুডি গভীরভাবে মর্মাহত হয়, কিন্তু সে তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে। শেষকৃত্য সমাপ্ত করে রুডি যখন ফিরে যাচ্ছিল, তখন তার প্রেমিকা তাকে আটকায়। সে রুডিকে প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? রুডি তার প্রেমিকাকে পুরো ঘটনা খুলে বলে, তার বন্ধুর মৃত্যু এবং তার অনুভূতির কথা জানায়। রুডির প্রেমিকা তার কথা শুনে বলে, আমি তোমার সাথে যেতে পারবো না। তোমার নিজের স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে একাই যেতে হবে।
রুডি তার প্রেমিকার কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি সেটা জানি। নিজের স্বপ্ন পূরণ করতে হলে আমাকে একাই সবকিছু করতে হবে। এরপরে রুডি বাসে করে বেরিয়ে পড়ে তার স্বপ্ন পূরণ করার জন্য। অনেকক্ষণ যাত্রা করার পর সে নটরডেম ইউনিভার্সিটিতে পৌঁছায়। নটরডেম ইউনিভার্সিটিতে প্রবেশ করার পর সে সেখানে দায়িত্বে থাকা একজন ফাদারের সাথে দেখা করে এবং তার সমস্ত ঘটনা খুলে বলে। রুডির স্বপ্ন, সংগ্রাম এবং আকাঙ্ক্ষাগুলো ফাদারের সামনে উপস্থাপন করে। ফাদার রুডির কাছ থেকে এই কথা শুনে তাকে বলে, রুডি, তোমার স্বপ্ন সত্যিই অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় হলো তোমার পয়েন্ট এত কম যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রায় অসম্ভব। এখানে কিছু কঠোর নিয়মকানুন রয়েছে এবং সেগুলো মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই নিয়মগুলো না মানি, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। রুডি ফাদারের দিকে তাকিয়ে বলে, ফাদার, আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু ছোটবেলা থেকেই আমার স্বপ্ন এই নটরডেম ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ও নটরডেম রাগবি টিমে খেলা এবং বিশ্বকে জয় করা। আমি জানি এটি অনেক কঠিন, কিন্তু আমি আমার স্বপ্নের জন্য লড়াই করতে প্রস্তুত। ফাদার রুডির এরকম আত্মবিশ্বাস দেখে সে বেশ অবাক হয়ে যায়। সে রুডিকে বলে, তুমি যদি নটরডেম ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। নটরডেম ইউনিভার্সিটির পাশেই আরেকটি ইউনিভার্সিটি আছে, আমি তোমাকে সেখানে ভর্তি করিয়ে দেব। শুনেছি সেখানে কম পয়েন্টে ভর্তি হওয়া যায়। তুমি যদি সেখানে পড়াশোনা করে প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো নম্বর পেলে, আমি ট্রান্সফারের ব্যবস্থা করে তোমাকে নটরডেম ইউনিভার্সিটিতে নিয়ে আসব। এভাবে তুমি শুধু পড়াশোনাই নয়, রাগবি টিমেও খেলার সুযোগ পাবে। রুডি ফাদারের কথা শুনে বলে, আপনার কথা আমি মেনে নিলাম। আগামীকাল থেকেই আমি আমার স্বপ্ন পূরণের জন্য জোরেশোরে প্রস্তুতি শুরু করব। আগামীকাল রুডি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে। ক্লাস শেষ করে রুডি যখন কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে হঠাৎ বব এসে হাজির হয়। বব, যিনি একজন শিক্ষকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, রুডিকে বলে, আমি তোমার বিষয়ে সব কিছু জানতে পেরেছি। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি তোমাকে বিনামূল্যে পড়াশোনা করিয়ে দেব। কিন্তু আমার একটি শর্ত আছে। রুডি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কি শর্ত? বব হেসে উত্তর দিল, শর্তটি হলো, এই ইউনিভার্সিটিতে তোমার যেসব মেয়ে ক্লাসমেট আছে, তাদের সাথে কথা বলে আমার সাথে বন্ধুত্ব করিয়ে দিতে হবে। রুডি এই প্রস্তাব শুনে কিছুক্ষণ চিন্তা করল। তারপর সে ববের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি, কিন্তু এখনই এই কাজগুলো করতে পারবো না। বাইরে আমার একটি জরুরি কাজ আছে, সেই কাজটা সেরে আসার পরই আমি তোমার কাজ শুরু করব। বব মৃদু হেসে বলল, ঠিক আছে রুডি, তোমার যখন ইচ্ছা হবে তখনই এই কাজটা শুরু করো, আমি তোমার উপর ভরসা রাখছি। তারপরে রুডি নটরডেম ইউনিভার্সিটির স্টেডিয়ামে চলে যায় এবং সেখানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর সাথে দেখা করে। রুডি তার সাথে দেখা করে তাকে বলে, আমি পড়াশোনার ফাঁকে এই স্টেডিয়ামে একজন কর্মচারী হিসেবে কাজ করতে চাই, আপনি কি আমাকে কাজে রাখবেন? সেই কর্মচারী কিছুক্ষণ চিন্তাভাবনা করে রুডিকে বলে, ঠিক আছে, আমি তোমাকে কাজে রাখব, কিন্তু তুমি এখানে খুবই কম বেতন পাবে। রুডি তাকে বলে, আমার কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনি আমাকে কাজে রাখুন তাতেই হবে। সেই কর্মচারী এই কথা শুনে রুডিকে বলে, ঠিক আছে, তুমি আগামীকাল থেকে কাজ শুরু করো। এরপর থেকে রুডি ববের শর্ত অনুযায়ী মেয়েদের সাথে কথা বলে এবং তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। বব তার নিজের কথা রেখে রুডিকে বিনামূল্যে পড়াশোনা করায়। সেই সাথে রুডি তার পড়াশোনা শেষ করে নটরডেম ইউনিভার্সিটির স্টেডিয়ামে কাজ করতে যায়। তারপরে কাজ শেষ করে রাতের বেলায় রুডি নটরডেম ইউনিভার্সিটির স্টেডিয়ামের স্টোর রুমে রাত কাটায়। এর কারণ হলো, আর্থিক সমস্যার জন্য সে কোনো জায়গায় ঘর ভাড়া করে থাকতে পারে না। অনেক দিন পর সেই ঐতিহাসিক দিনটি চলে আসে। এই দিনে নটরডেম ইউনিভার্সিটির স্টেডিয়ামে একটি রাগবি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। রুডির ইচ্ছা ছিল এই ম্যাচটি দেখার, এই জন্য সে স্টেডিয়ামের বাইরে অনেক লোকের কাছে টাকা চেয়েছিল, যাতে একটি টিকিট কিনে স্টেডিয়ামের ভিতরে গিয়ে রাগবি ম্যাচটি দেখতে পারে। কিন্তু রুডি এই কাজে ব্যর্থ হয়ে যায়। এরপর রুডি স্টেডিয়ামের সিকিউরিটি গার্ডকে অনেক অনুরোধ করে, যাতে তাকে ভিতরে ঢুকতে দেয় এবং রাগবি ম্যাচটি দেখতে পারে। কিন্তু সিকিউরিটি গার্ড রুডিকে বলে, তুমি টিকিট ছাড়া ভিতরে ঢুকতে পারবে না। রুডি এই কথা শুনে খুব হতাশ হয়ে যায় এবং মন খারাপ করে স্টেডিয়ামের বাইরে থেকে চলে যায়। তারপরে আরও কয়েকদিন কেটে যায়। আমরা দেখতে পাই যে
রুডির ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গেছে। রুডি পরীক্ষাটা ভালোভাবে দেয় এবং আশা করে যে তার ফলাফল সন্তোষজনক হবে। কিন্তু কিছুদিন পর রুডি ফাদারের কাছ থেকে জানতে পারে যে তার প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল খুবই খারাপ হয়েছে। এই খারাপ ফলাফলের কারণে সে নটরডেম ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এই খবর শুনে রুডি খুবই মন খারাপ করে। এরপর ক্রিসমাসের সময় চলে আসে। রুডি ছুটিতে তার বাড়িতে ফিরে আসে এবং তার পরিবারের সাথে সময় কাটায়। রুডি তার পরিবারের সাথে যখন সময় কাটাচ্ছিল তখন সে একটি জিনিস লক্ষ্য করতে পারে। সে দেখতে পায় যে তার প্রেমিকা তার বড় ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। এই দৃশ্য দেখে রুডি খুবই অবাক হয়ে যায় এবং মানসিকভাবে হতবাক হয়ে পড়ে। সে তাদের কাছে ঘটনাটি কিভাবে ঘটল তা জিজ্ঞাসা করে। তখন পরিবারের সবাই মিলে রুডিকে পুরো ঘটনাটা খুলে বলে। রুডি এই ঘটনা শুনে প্রচণ্ড কষ্ট পায়। তার মনে এক ধরনের বিশ্বাসঘাতকতা ও আঘাত লাগে। রুডি রাগে ও দুঃখে ভরে উঠে এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে বেরোতেই যাচ্ছিল তখন তার প্রেমিকা তাকে আটকানোর চেষ্টা করে এবং ব্যাখ্যা দেওয়ার জন্য বলতে থাকে। কিন্তু রুডি তার কোনো কথা শুনতে রাজি হয় না। সে কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর থেকে রুডি তার পড়াশোনায় মনোযোগ দেয়। একদিন নটরডেম ইউনিভার্সিটি থেকে রুডির কাছে একটি চিঠি আসে। রুডি সেই চিঠিটি নিয়ে ববের কাছে যায় এবং তার সামনে চিঠিটি পড়তে থাকে। চিঠিতে লেখা ছিল, রুডি, তুমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষায় তোমার পয়েন্ট কম থাকার কারণে আমরা তোমাকে ট্রান্সফার করে নটরডেম ইউনিভার্সিটিতে আনতে পারবো না। এজন্য ভালো হয় তুমি চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিয়ে দেখো তোমার পয়েন্ট ভালো আসে কিনা। বব এই কথা শুনে রুডিকে বলে, তাহলে তো তোমাকে চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে। 1 মাস পর রুডির কাছে আরেকটি চিঠি আসে। সেই চিঠিতে লেখা ছিল, রুডি, তুমি চতুর্থ সেমিস্টার পরীক্ষায় খুব ভালো পয়েন্ট পেয়েছ। এই জন্য আমরা তোমাকে সেই ইউনিভার্সিটি থেকে নটরডেম ইউনিভার্সিটিতে নিয়ে আসতে পারবো। রুডি এই চিঠিটি পড়ে খুব খুশি হয়। তারপরে রুডি নটরডেম রাগবি টিমে ভর্তি হয়ে যায় এবং ট্রেনিং শুরু করে। কিন্তু দেখা যায় যে ট্রেনিং করার সময় রুডির পারফরমেন্স খুবই খারাপ ছিল। এর কারণ হলো, একজন রাগবি খেলোয়াড়ের যেরকম পারফরমেন্স থাকা দরকার রুডির মধ্যে সেই পর্যায়ের পারফরমেন্স ছিল না। এই কারণে নটরডেম রাগবি টিমের অ্যাসিস্ট্যান্ট কোচরা মেইন কোচকে বলেছিল, রুডিকে আমরা নটরডেম রাগবি টিমে নেব না। কিন্তু মেইন কোচ তাদের বলে, এইসব বিষয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নটরডেম রাগবি টিমে রুডিও থাকবে। ট্রেনিং শেষ করার পর নটরডেম রাগবি টিমের মেইন কোচ রুডির সাথে দেখা করে তাকে বলে, আমি তোমাকে নটরডেম রাগবি টিমে নিয়েছি। আসলে বলতে পারো আমি তোমাকে স্কাউট টিমে নিয়েছি। এই স্কাউট টিমে তোমাকে নিয়ে সর্বমোট 95 জন খেলোয়াড় আছে। তারা সবাই যদি ভালো ট্রেনিং করে তাহলে এদের মধ্যে যে কোনো একজনের সুযোগ হবে মেইন টিমে খেলার। তো যাই হোক, আমি তোমাকে টিমে নিয়েছি। এর কারণ হলো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার আত্মবিশ্বাস, জেদ এবং প্রতিভা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। রুডি এই কথা শুনে খুব খুশি হয় এবং কোচকে বলে, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখব না। এরপর থেকে রুডি তার ট্রেনিং জোরেশোরে শুরু করে। দীর্ঘ 5 মাস পর রুডি আবার মেইন কোচের সাথে দেখা করে এবং মেইন কোচকে তার সম্পর্কে সব ঘটনা খুলে বলে। মেইন কোচ তার এই কথা শুনে তাকে বলে, রুডি, আমি তোমার সব কথা শুনেছি এবং বুঝতেও পেরেছি। ঠিক আছে, আমি তোমাকে একবার মেইন টিমে খেলার সুযোগ দেব। কিন্তু দুর্ভাগ্যবশত পরের সিজন শুরু হওয়ার আগেই সেই মেইন কোচ, যিনি রুডিকে মেইন টিমে খেলার সুযোগ দেওয়ার কথা দিয়েছিলেন, তিনি অবসর নিয়ে ফেলে। তার পরিবর্তে আরেকজন নতুন কোচ আসে। এর ফলে আগের মেইন কোচের দেওয়া প্রতিশ্রুতি এখন আর কোনো অস্তিত্ব থাকে না। আর নতুন কোচ আসার কারণে রুডি মেইন টিমে খেলার সুযোগ পাচ্ছে না। কিন্তু রুডি হার মানে না, সে তার ট্রেনিং চালিয়ে যেতে থাকে। রুডি এত কষ্ট করার পরও সে কোনোভাবে মেইন টিমে খেলার সুযোগ পাচ্ছিল না। অবশেষে রুডি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং সিদ্ধান্ত নেয় যে সে আর কোনোদিন রাগবি খেলবে না। রুডির এমন সিদ্ধান্ত নেওয়াতে তার টিমমেটরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুডি তাদের কোনো কথা শুনতে চায় না। তারপরে রুডি নটরডেম ইউনিভার্সিটির স্টেডিয়ামের সেই কর্মচারীর সাথে দেখা করতে যায় যার অধীনে সে আগে কাজ করত। রুডি তাকে সব ঘটনা খুলে বলে। সেই কর্মচারী রুডির কথা শুনে প্রথমে তাকে বকাঝকা করে, কিন্তু পরে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। এরপরে রুডি নিজের ভিতরে আত্মবিশ্বাস ফিরে পায় এবং মাঠে গিয়ে খেলতে নামে।
তার টিমমেটরা তাকে স্টেডিয়ামে দেখে খুব খুশি হয়। খেলা শেষে রুডির টিমমেটরা মেইন কোচের সাথে দেখা করে। তারা সবাই নিজেদের জার্সি মেইন কোচের কাছে ফেরত দিয়ে বলে, আমরা মেইন টিমে খেলব না। আপনি আমাদের পরিবর্তে রুডিকে মেইন টিমে খেলার সুযোগ দিন। মেইন কোচ এই দৃশ্য দেখে কিছুটা হতবাক হয়ে যায়। তিনি সব খেলোয়াড়দেরকে বলে, তোমরা সবাই তোমাদের জার্সি ফেরত নিয়ে নাও। আমি রুডিকে মেইন টিমে খেলার সুযোগ দেব, পাশাপাশি তোমরা সবাইও রুডির সাথে খেলতে পারবে। তোমরা সবাই রুডিকে এই খবরটা জানিয়ে দাও। রুডি তার মেইন কোচের কাছ থেকে এই সুখবরটি পেয়ে সে তার পরিবারকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয় এবং তাদেরকে বলে নটরডেম ইউনিভার্সিটির স্টেডিয়ামে এসে তার রাগবি ম্যাচটি দেখতে। তারপরে রুডির সেই রাগবি ম্যাচের দিনটি চলে আসে, যেদিনের জন্য সে এতদিন অপেক্ষা করেছিল। এরপরে রুডি ও তার টিমমেটরা প্রস্তুত হয়ে মাঠে চলে আসে। কিছুক্ষণ পর তাদের বিপক্ষ দলের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শুরু হয়। এর ফলে তাদের নটরডেম রাগবি টিমরা পয়েন্টের দিক থেকে অনেক এগিয়ে যায়। তখন একজন খেলোয়াড় মেইন কোচকে বলে, কোচ, আপনি এবার রুডিকে মাঠে নামান। কিন্তু মেইন কোচ এতে রাজি ছিল না। তখন স্টেডিয়ামে থাকা দর্শকরা বারবার রুডি, রুডি, রুডি বলে চিৎকার করতে থাকে। এটি দেখে মেইন কোচ বাধ্য হয়ে রুডিকে বলে, রুডি, এবার তুমি মাঠে যাও এবং খেলো। রুডি মেইন কোচের কাছ থেকে এই কথা শুনে খুব খুশি হয় এবং মাঠে গিয়ে তার পজিশন নিয়ে নেয়। তারপরে বিপক্ষ দলের সাথে রুডির খেলা শুরু হয় এবং তার ভালো পারফরমেন্সের জন্য তাদের নটরডেম রাগবি টিম জিতে যায়। রুডির টিমমেটরা খুশি হয়ে সবাই মিলে তাকে কাঁধে তুলে নেয়। এরপরে তারা সবাই রুডিকে কাঁধে নিয়ে পুরো স্টেডিয়ামে ঘুরায়। নটরডেম ইউনিভার্সিটির রাগবি টিমের ইতিহাসে এটাই ছিল প্রথমবার যখন কোনো খেলোয়াড়কে কাঁধে তুলে পুরো স্টেডিয়াম ঘুরানো হয়। এই ঘটনা থেকে একটা নতুন ইতিহাস গড়ে ওঠে। সেই স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে রুডির পরিবারও ছিল। তারা রুডির এই ম্যাচ দেখে অত্যন্ত খুশি হয়। এছাড়াও রুডি তাদের সবাইকে যোগ্য জবাব দিতে পেরেছিল, যারা একসময় তার স্বপ্নকে নিয়ে ঠাট্টা তামাশা করত, এবং এই থেকে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।